একদিন আমরা সবাই মরব। কেউ ধনী, কেউ গরিব, কেউ রাজা, কেউ সাধারণ মানুষ। কিন্তু মৃত্যুর পর শুরু হবে এমন এক যাত্রা যার শেষ নেই। এটাই হলো আখিরাতের শুরু, যেখানে সুখের স্থান জান্নাত আর ভয়ঙ্কর, অসহ্য, অন্ধকার জায়গাটির নাম জাহান্নাম। আজ তুমি শুনবে এক আত্মার সেই ভয়াবহ যাত্রার গল্প, যেখানে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আগুনের শিখা আর প্রতিটি আর্তনাদ তোমাকে কাঁপিয়ে তুলবে। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি কোরআন ও হাদিসের আলোকে এক বাস্তব সত্যের গল্প। রাতটা ছিল নীরব, চারপাশে নিস্তব্ধতা। গ্রামের এক প্রান্তে এক মানুষ মারা গেল। তার নাম ছিল হামিদ। মানুষেরা কাঁদল, দাফন করল, তারপর ফিরে গেল ঘরে। কিন্তু কেউ বুঝল না এখন শুরু হতে যাচ্ছে হামিদের আসল জীবন। কবরের মাটির নিচে হামিদ একা। তার দেহ ঠান্ডা, কিন্তু তার আত্মা জেগে উঠেছে। হঠাৎ চারদিক কেঁপে উঠল। দুটি ফেরেশতা এসে দাঁড়ালো। তাদের চোখ যেন আগুনের মতো জ্বলছে। তারা বলল, হে বান্দা, বলো, কে তোমার রব? হামিদ ভয় পেয়ে গেল। জিভ কাঁপছে, কিছু বলতে পারছে না। কারণ জীবনে সে নামাজ পড়ত না, আল্লাহকে ভুলেছিল। ফেরেশতারা গর্জে উঠল, তুমি দুনিয়ায় আল্লাহকে ভুলেছিলে, আজ তোমাকেও ভুলে রাখা হবে। তখন মাটি চেপে ধরল হামিদের দেহ। তার হাড় চূর্ণ হয়ে গেল। কবর অন্ধকার হয়ে গেল। চারদিক থেকে আগুনের স্ফুলিঙ্গ ঢুকতে লাগল। এই হলো কবরের প্রথম আযাব। হামিদ চিৎকার করে উঠল, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও, আমি ভালো কাজ করব। কিন্তু উত্তর এলো না, কারণ দুনিয়া শেষ হয়ে গেছে তার জন্য। এখন তার সামনে অপেক্ষা করছে শুধু কিয়ামতের ময়দান আর জাহান্নামের আগুন। একদিন আকাশ ফেটে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে ধুলোর মতো। সূর্য এত কাছে আসবে যে মানুষের মাথা আগুনে পুড়বে। মানুষ ভয়ে কাঁদবে, চিৎকার করবে, হে আল্লাহ, আজ আমাদের কি হবে? তখন হামিদও দাঁড়িয়ে থাকবে সেই ময়দানে। তার মুখ কালো, চোখ নিচু, শরীর কাঁপছে। চারদিকে লাখো মানুষ, কেউ নগ্ন, কেউ আতঙ্কে কাঁদছে। ফেরেশতারা বলছে, আজ কেউ কাউকে সাহায্য করতে পারবে না। আজ বিচার হবে তোমাদের আমলের। হামিদের আমলনামা আনা হলো। ডান হাতে নয়, বরং বাঁ হাতে তুলে দিল ফেরেশতা, কারণ সে ছিল কাফেরদের দলে। হামিদ চিৎকার করে উঠল, হায়, আমার ধ্বংস হোক! আমার এই বই আমি না পেতেই ভালো ছিল। কিন্তু আর ফেরার পথ নেই। তখন আদেশ এলো, তাকে নিয়ে যাও জাহান্নামের পথে। ফেরেশতারা লোহার শৃঙ্খল দিয়ে তার ঘাড়ে বেঁধে টানতে লাগল। তার মুখে আগুন ঢুকছে, তার শরীর থেকে চামড়া ঝরে পড়ছে। প্রতিটি পদক্ষেপে সে চিৎকার করছে, আমাকে একবার ফিরিয়ে দাও, আমি তওবা করব। কিন্তু কেউ শুনছে না। তার প্রতিটি চিৎকার হারিয়ে যাচ্ছে আগুনের গর্জনে। জাহান্নামের দরজা খুলে গেল। সেই দরজার শব্দে ফেরেশতারাও পর্যন্ত কাঁপে। তার মুখে আগুনের ঝলক এসে পড়ল। এক ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, তোমার জন্য প্রস্তুত ছিল এই স্থান। তারপর হামিদকে ছুঁড়ে ফেলা হলো জাহান্নামের গভীরে। নিচে আগুনের নদী, উপরে আগুনের পাহাড়। তার দেহ আগুনে গলে যাচ্ছে, আবার নতুন দেহ তৈরি হচ্ছে, যাতে আযাব আরও বাড়ে। একটা মুহূর্তের জন্য কেউ মুক্তি পাচ্ছে না। কেউ আগুনে ঝলসাচ্ছে, কেউ শিকল দিয়ে ঝুলছে। কেউ জাহান্নামের গাছ জাক্কুম খাচ্ছে, যা খেলে মুখ পুড়ে যায়, অন্তর ছিঁড়ে যায়। কেউ পানি চাইছে, কিন্তু তাদের দেয়া হচ্ছে ফুটন্ত আগুনের পানি। তারা সেটি মুখে নিতেই মুখের চামড়া খুলে পড়ছে। হামিদ এখন চিৎকার করছে, হে আল্লাহ, শেষ করে দাও আমাকে। কিন্তু উত্তর আসে, আজ তোমার মৃত্যুর কোনো সুযোগ নাই। এটাই হলো জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি, চিরকাল বেঁচে থেকে আগুনে পুড়তে থাকা। এই গল্প কোনো কল্পনা নয়, এটি আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, নামাজ ত্যাগ করবে, অন্যায় করবে, তার জন্য অপেক্ষা করছে এমন পরিণতি। কিন্তু যে তওবা করবে, নামাজ পড়বে, আল্লাহকে স্মরণ করবে,
তার জন্য থাকবে জান্নাতের শান্তি। তুমি কি ভাবছো এখন? যদি আজ তোমার মৃত্যু হয়, তুমি কোথায় যাবে? জান্নাত না জাহান্নাম? আজই তওবা করো, আজই ফিরে আসো তোমার রবের দিকে, যিনি ক্ষমা করেন কিন্তু ন্যায় বিচারেও কঠোর।